কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে। আজকে হচ্ছে শুক্রবার। হয়তোবা শুক্রবারে ভিডিওটা দিতে পারবো কিনা জানি না। যেদিনই দেই কিন্তু এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। সকালবেলা উঠলাম, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি। যেহেতু ছুটির দিন বলে কথা। যেমন বাচ্চাদের শুক্রবারে ছুটির দিন থাকে, তেমনি মায়েদেরও শুক্রবারে ছুটির দিন থাকে। সকালবেলা উঠে রান্নাবান্না কাটাকুটি সব করে নিয়েছি। আজকে রান্না করব টমেটো দিয়ে বড়ইয়ের টকের তরকারি, টক বড়ই দিয়ে রান্না করব। আর তার সাথে হচ্ছে আলু দিয়ে বড় মাছের ঝোল রান্না করব। আর হচ্ছে অল্প একটু আলু আর পেঁয়াজ কুলি কাটা ছিল ফ্রিজে, ওইগুলো ভাজি করব। আর খাওয়ার সময় ভাবতেছি কই মাছ ভাজি খাবো। তো এই হচ্ছে আমাদের আজকের ছুটির দুপুরের খাবারের মেনু। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এক এক করে কি কি রান্না করি, কিভাবে রান্না করি, সব কিছুই দেখাবো। তো বড়ইগুলা ধুয়ে বড়ইয়ের যে মাথার মধ্যে একটা বোটা থাকে সেটা ফেলে দিলাম। তারপর হচ্ছে এখানে টমেটো বেগুন কেটে রাখছি, এখানে বড়িটাও রেখে দিলাম। অনেক সময় কি হয় জানেন, রান্না করতে করতে ভুলে যায় যে কোনটা দিয়ে জানি রান্না করতে চেয়েছিলাম, দেখা যায় সেইটা ছাড়াই রান্না করে ফেলি। এর জন্য সবসময় রান্নার উপকরণ সব একসাথে রাখার চেষ্টা করি, যাতে একটা আনতে গেলে আরেকটা দেখে মনে পড়ে যে এইটাও দিতে হবে পরবর্তী ধাপে। এর জন্য আর কি। তারপর হচ্ছে মাছটা পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে মাছের গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নেব। আজকে রান্না করব আমার পছন্দের একটা মাছের ঝোল, আবার পছন্দের মাছ দিয়ে। মাছটার নাম হচ্ছে সিলভার কাপ। তো মাছটা কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি, মানে মাছ রান্নাটা আলু দিয়েই বেশিরভাগ রান্না করি আমি। কারণ এই বড় সাইজের মাছ সবজি দিয়ে রান্না করে খেলে আমার কাছে ভালো লাগে না। এর জন্য আমি সবসময় একটু মশলা দিয়ে আলু দিয়ে রান্না করি, তাহলে আমার কাছে মনে হয় যে খেতে বেশি ভালো লাগে। আর যদি সবজি দিয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় যে ঠিক মতো স্বাদ ওইভাবে উঠে না। অনেকে আবার ভুনা খায়, কিন্তু আমরা আসলে ভুনা অত বেশি খেতে পারি না। এইরকম বড় মাছ ভাজি দেখলে আমার কিন্তু লোভ হয়, একদম বাস্তব কথা বলতেছি। কারণ এরকম বড় সাইজের মাছ ভাজি করলে আমার কাছে সে আগের কথা মনে পড়ে। মানে গ্রামের বাড়িতে যেরকম বিয়ে বাড়িতে যেতাম, এরকম সাইজের মাছগুলো ভাজিতে দিত। আর সাথে ছিল একদম চাক চাক করে চিকন চিকন বেগুন ভাজা থাকতো। এত ভালো লাগতো খেতে তখন। কারণ এই সাইজের মাছগুলো আমরা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছাড়া নর্মালি বাড়িতে কখনোই খেতাম না বললেই চলে। যখন বাড়িতে অনেক নামি দামি মেহমান আসতো, মানে আত্মীয়স্বজন আসতো, তখনই দেখা যেত এই সাইজের মাছ বাড়িতে আনা হতো। তা না হলে কিন্তু এইরকম বড় সাইজের মাছ কখনোই বাড়িতে আসতো না। ওই বিয়ে বাড়ির নেমন্তন্ন হলে তখন খেতে পেতাম। এর জন্য এরকম সাইজের মাছ দেখলে মনে হয় যে একটু টেস্ট করে দেখি তো কেমন হবে খেতে। ভালোই লাগে দেখতে, একটা আকর্ষণ কাজ করে ভেতরে। তো যাই হোক, তো মাছটা সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নিলাম। তাই তো আপনাদেরকে বলি যে আমার সিলভার কাপ মাছটা খুব পছন্দ। মানুষের জীবনের স্মৃতি প্রত্যেকটা জায়গায়, এমনকি ময়লার সাথে মাছের সাথে মাংসের সাথেও জড়িয়ে আছে, বুঝছেন? সব কিছুতেই খালি স্মৃতিই আছে, স্মৃতি কোনো দিকে থেকেই বাদ নেই। তো যাই হোক, এরপর হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে সাইডের একটা তেলযুক্ত মোটা একটা পিস দেখতেছেন, এইটা কিন্তু আমিই খাবো, এটা কাউকে দিব না। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা মাছের পিস। তেলযুক্ত মাছের পিস খেতে আমার যে এত মজা লাগে, খুব ভাল লাগে। এর জন্য ওই পিসগুলো সবসময় আমিই খাই। তো এখন আমি মাছগুলো ভাজি করে নেব, তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। ওই যে বললাম আজকে ছুটির দিন, শুক্রবার বলে কথা। আজকে কিন্তু একদমই সকালবেলা ঘুম থেকে ইচ্ছাও করে না উঠতে, আর সেই সাথে সকালের খাবারও বানাতে ইচ্ছা করে না। তো বলেছিলাম বরমহাশয়কে আজকে আর সকালের খাবার বানাতে পারবো না, বাইরে থেকে নিয়ে আসো। তো উনি পরোটা নিয়ে আসছে। বাসায় আবার তরকারি ছিল আগের দিনের, তো পরোটা দিয়ে তরকারি দিয়ে খাবো। আর এটা হচ্ছে সারামণির খাবার।
সকালের খাবার শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে আমার রান্নাবান্না শেষ করতে। তো মাছ ভাজি করা কিন্তু আমার হয়েছিল না, মাঝখানটাতে দেখলাম সারা বাবা চলে আসছে সকালের খাবার নিয়ে। তারপর ভাবলাম আজকে যেহেতু শুক্রবার রান্না বাড়ার অত বেশি তাড়াহুড়া নেই, এর জন্য খাবারটা শেষ করে আসলাম। এখন হচ্ছে রেসিপিটা করব। তো প্রথমে মাছগুলো ভেজে তুলে নিলাম, তারপর হচ্ছে এক পাশে রান্না করতেছি টকের তরকারি। তো বেগুনটা আগে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এই যে লাল লাল টমেটো দিয়ে দিলাম, এখন দিব কাঁচা মরিচ। এখন লবণ দিয়ে সবজিগুলো একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ আর কি। তারপর এর মধ্যে বাকি সমস্ত উপকরণ দেব। আর এদিকে আমি আজকে আলুটা ভাবলাম আগে ভেজে তুলে নিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং মনে হবে যে একটু অন্যরকম লাগবে, আমার কাছে মনে হলো। অনেকেই কিন্তু সবজি আলাদা করে ভেজে তারপর রান্না করে, তো আজকে ভাবলাম আমিও করি। তো আলুটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে একটু টমেটো আর জিরে ফোড়ন দিলাম। টমেটোটা একটু হালকা গলে যাওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ রসুন আদা সাথে জিরে ধনিয়া বিভিন্ন রকমের গোটা মশলা একটু বেশি দিয়ে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব, মানে ভেজে নেব আর কি। তারপর এর মধ্যে দিব পরিমাণ মতো জল। যেহেতু আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখানে লাল টুকটুকে টক বড়ে দিলাম, তার সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই পাশে হচ্ছে যে মাছের ঝোলটা করতেছিলাম, ওইটাও প্রায় শেষ পর্যায়ে। তো তার মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু আলুটা আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি সময় আর লাগবে না। এখন হচ্ছে একটু গরম মশলা আর ভাজা জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব আর নামিয়ে ফেলবো। হয়ে গেল খুবই সুন্দর সুস্বাদু লাল লাল মাছের ঝোল। এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, কারণ এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা রেসিপি। যদি আমার কাছে একটু ছোট ছোট সাইজের লাল লাল যে দেশি গোল আলুগুলো হয় ওইগুলো থাকতো এখন, তাহলে আমি সেই গোল আলু সেদ্ধ করে এই মাছ দিয়ে রান্না করতাম। কারণ সেই গোল আলু সেদ্ধ করে মাছ রান্না করে খেলে খুবই ভালো হয় খেতে। তো এখন বাকি আছে টকের তরকারি। টকের তরকারি সম্বার দিলাম সরষে ফোড়ন দিয়ে। এখন ঢেলে দেব টকের তরকারিটা। আর লবণ ঝাল টক ঠিকমতো হয়েছে কি না সেটা একবার অবশ্যই টেস্ট করে নেবেন। তো আমার কিন্তু দুপুরবেলা রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখনকার মতো রান্নাবান্না শেষ, যখন খাওয়া দাওয়া করব তখন বাকিগুলো করব। এখানে কিছু কাপড় চোপড় বারান্দায় ছিল আগের দিনের। তো এখন তো যেদিন কাপড় চোপড় ধোয়া হয় সেই দিন আর শুকায় না, তো তারপরের দিন সকালবেলা সেগুলো গুছিয়ে রাখি। তো কাপড় চোপড় গুছিয়ে সবাই মিলে স্নান দান শেষ করতে করতে বেজে গেছে 1:30টার মতো। এখন আসছি মাছ ভাজি করতে, কারণ দুপুরবেলার খাওয়া দাওয়া করব। তো এখন বাসায় শুধুমাত্র আমিই আছি, আমি সারা আর ঈশান আছি। আর আমার ভাই আর আমার বর দুজনে মিলে গিয়েছে বাইরে। ছেলে মানুষ বোঝেন না, বাইরে না গেলে ওনাদের পেটের ভাত হজম হয় না। তো বাইরে গেছে, বাইরে থেকে আসলে পরে ওনাদের খাইতে দিব। আর আমি ঈশান আর সারাকে খাওয়িয়ে ফেলছি। সারা তো নিয়ে ঝাঁত দিয়ে খেতে পারে, শুধু ঈশানকে খাওয়িয়ে দিতে হয়। তো ওদেরকে খাওয়ানো শেষ হলে আমি এখানে এসে মাছ ভাজি করতেছি। ভাবলাম যে আমি খাওয়ার আগে মাছ ভাজিটা করব, তাহলে গরম গরম থাকবে, খেতেও ভালো লাগবে। এইমাত্র মাছ ভাজিটা করে খেতে আমি বসে পড়েছিলাম অনেকক্ষণ আগেই, আমার খাওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে সারার বাবা আর এই যে আমার ভাই আসছে বাইরে থেকে, তো ওদেরকে খাবার দিচ্ছি। তো যাকেই জিজ্ঞাসা করছিলাম রান্নাবান্না কেমন হয়েছে, এই মোটামুটি বলতেছিল, কিন্তু আমি আমার কথাই বলি, আমার কাছে ভালোই লেগেছে। মাছ ভাজিটা মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। আইটেমগুলো সবগুলোই ভালো লেগেছে। জানো তোমার জন্য একটা গিফট আনছি। কি গিফট দেখি? এই দেখো। আমি কোনটা? তুমি যেটা। এই আমার চেহারাটা তো বানাইছো, আমি তো মোটা নাকি? আচ্ছা ওটা বাটারফ্লাই, ওটা গাছ নাকি? তোমার তোমার মাথায় বাটারফ্লাই।
ও আমার মাথায় বাটারফ্লাই, বাবা এটা বড় ড্রেস লিখে তোমার মুখটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তুমি সে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আর এই দেখেন দেখেন এই যে ব্রিটিশ কি করবানছে, ব্রিটিশ লবণ খাইতেছে, লবণ বিছানায় মাখতেছে খাইতেছে, আর বাড়ি নিয়ে খাই যা, বাড়ি রান্না করে খায়, কষ্ট করবো বানাইছি। কষ্ট করে বানাও না তোর, লবণ জলের লবণ আর মরিচের গুঁড়ো নিয়ে এর মধ্যে চোখে দিলে দেখেন চোখের কি অবস্থা হয়, খালি চোখে যাইবো, আমি কিছু বলবো না তো তোমাকে, দেখো নি কিছুক্ষণ ওয়েট করো।